আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি নান রুটি। যে কোনো গ্রেভির সঙ্গে খাওয়ার জন্য নান রুটিটি একদম পারফেক্ট। এটি ঘরেই খুব সহজ উপকরণ দিয়েই আমরা নরম ফুলকো এই নান রুটিটি তৈরি করে ফেলতে পারি। এর জন্য প্রথমে আমাদের লাগছে 3 কাপ পরিমাণ ময়দা। আমি এখানটায় আমার প্রয়োজন অনুযায়ী এখানটায় ময়দা ব্যবহার করেছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানটায় ময়দা এবং অন্যান্য উপকরণ কম বেশি করে নিতে পারেন। আমি এখানটায় 3 কাপ ময়দার জন্য 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি 3 চামচ পরিমাণ চিনি। আর এখানটায় আমি চিনি দেওয়ার পর ব্যবহার করব ইস্ট আমি এখানটায় 2 চামচের মতো দিয়েছি। এর বেশি দিলে ইস্টের একটি গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে, এর জন্য বলছি ইস্ট খুব অল্প ব্যবহার করার চেষ্টা করবেন। এখানকার 2 চামচের মতো ইস্ট দেওয়ার কারণে এখানে ইস্টের তেমন গন্ধ হবে না। তারপরেও যদি আপনাদের ইস্টের গন্ধ স্মেল যেটি ভালো না লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানটায় একটি ডিম অ্যাড করে দিতে পারেন। এখানটায় সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার হাত দিয়ে ভালোভাবে এই মিশ্রণটি ময়দার আমি মিক্সড করে নেব, যেন সব উপকরণ মিক্সড হয় খুব ভালোভাবে। ময়দার মিশ্রণটি মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব গরম লিকুইড দুধ 1 কাপ পরিমাণ দিয়ে আমি ধীরে ধীরে এই ময়দার মিশ্রণটি মিক্সড করে নেব। এখানটায় যদি লিকুইডের পরিমাণ একটু বেশি বা কম লাগে সেটি অ্যাড করে নেবেন। আমরা যেভাবে ঘরে ময়দা যে পরোটাটি তৈরি করি সেরকমভাবে এই ডোটি তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন ডোটি আমার একদম রেডি। এবার ময়দার ডোটি আমি ভালোভাবে হাত দিয়ে সেট করে এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে এটি একদম কভার করে নেব। আপনারা চাইলে যে কোনো বক্সেও এয়ারটাইট বক্সে এটি কভার করতে পারেন, যাতে কোনো প্রকার বাতাস না ঢোকে সেদিকটি খেয়াল রাখতে হবে। তাহলে ভিতরের কোনোভাবেই গ্যাস ঢুকতে পারবে না এবং এটি সুন্দর মতো ফুলে উঠবে। আমার এই ময়দার মিশ্রণটি একদম ডাবল হয়ে যাবে, তাহলে এই ডোটি একদম রেডি। এই ডোটি যখন কমপ্লিট হয়ে যাবে তৈরি করা, তখন এটি আমি সেট করে রেখে দিচ্ছি 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমি এই ডোটি দিয়ে নানটি তৈরি করে নেব। 40 মিনিট পর আমি চলে এসেছি। এবার দেখতেই পাচ্ছেন আমার এই ময়দার মিশ্রণটি একদম ডাবল হয়ে গেছে। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আবারও সুন্দর মতো ডোটি হাত দিয়ে মেখে এবার ভালোভাবে যতটা সম্ভব এটিকে সুন্দর করে সেট করে নিতে হবে। আমরা যেভাবে পরোটার ডোটি তৈরি করে নেই ঠিক সেভাবেই এই ডোটিও তৈরি করে নেব, যেন সুন্দর মতো একটি পারফেক্ট নান রুটি তৈরি হয়। এর জন্য ভালোভাবে ময়দাটি বারবার মেখে নিতে হবে এবং ডোটি ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটি আমার অলমোস্ট রেডি। এবার আমি ছোট ছোট পিস করে নেব রুটি তৈরি করার জন্য। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী, রুটির সাইজ অনুযায়ী এখানটায় থেকে ময়দার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। আর বলে নেই, যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার পেজে দেখে থাকেন সেক্ষেত্রে আমার পেজটিকে ফলো দেবেন এবং লাইক দেবেন আশা করি। আমি ময়দার ডোটি সুন্দরভাবে এভাবে গোল গোল করে শেপ দিয়ে আমি এক সাইডে রেখে দেব। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই এই ডোগুলো গোল গোল করে শেপ দেওয়া হয়ে গেলে 5-7 মিনিট কি 10 মিনিট পর রুটিটি বেলে নেবেন। তাহলে খুব দ্রুত রুটিটি চারিদিকে মেলবে এবং সুন্দর হয়ে রুটিটি তৈরি হবে। প্রথম অবস্থায় ময়দাটি একটু টাইট থাকে, যার কারণে রুটিটি চারিদিকে মেলতে সময় লাগে। এজন্য প্রথমেই আমি পিঁড়িতে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। এবার সুন্দরভাবে রুটিটি এবার বেলে নেব। নান রুটি আমরা যে কোনো ধরনের গ্রেভি, মাংসের গ্রেভি হোক, ব্রেন মশলা হোক, কিংবা
কোনো ভেজিটেবল কারি হোক আমরা অনায়াসে খেতে পারি। নান রুটিটি খেতে বেশ মজা লাগে এবং বেশ সুস্বাদু এই রুটিটি। তেল ছাড়া বেশ ভালো লাগে খেতে। আপনারা খুব অল্প উপকরণ দিয়েই ঘরে এরকম মজার মজার ফুলকো নান রুটি তৈরি করে খেয়ে নিতে পারবেন। আসছে ঈদে আপনারা এভাবে নান রুটি তৈরি করে মাংসের গ্রেভি দিয়ে অথবা যে কোনো ব্রেন মশলা দিয়েও এটি তৈরি করে খেতে পারেন। খুব অল্প সময়ে এটি তৈরি হয়ে যায়। ময়দার ডোটি আগে থেকে জাস্ট একটু রেডি করে রাখলে তাহলে এটি আর তৈরি করার তেমন একটি ঝামেলা থাকে না। দেখতে পাচ্ছেন আমার রুটিটি অলমোস্ট ডান। কড়াইয়ের টেম্পারেচার খুব বেশি একদম হাই হিটে না রেখে একটু কম দেবেন, মিডিয়াম থেকে একটু বেশি। তাহলে হবে কি রুটির ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি বেশি হিটে আমরা রুটিটি ভাজি নিচে পুড়ে যাবে এবং ভেতরটি কাঁচা কাঁচা ভাব থেকে যেতে পারে। আর রুটিটি খুব বেশি একটি পাতলাও না আবার খুব মোটাও করা যাবে না, মিডিয়ামভাবে রুটিটি তৈরি করে নিতে হবে। রুটিটি আমার অলমোস্ট দেখতে পাচ্ছেন প্যানে দেওয়ার পর কিছুক্ষণ পরই এটি ফুলে উঠেছে এবং সুন্দরভাবে চেপে চেপে আমি নানটি উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আমার নান রুটিটি একদম প্রায় কমপ্লিটের পথে। দেখুন নান রুটিটি দেখতেও বেশ সুন্দর হয়েছে। দ্বিতীয় রুটিটিও আমি সেম প্রসেসে একইভাবে নান রুটিটি সেঁকে নেব যেন সুন্দর মতো এটিও ফুলে ওঠে এবং নরম ফুলকো একটি নান রুটি তৈরি হয়। আপনারা যদি এখানটায় বাটার দিয়ে খেতে পছন্দ করেন এখানটায় উপরে বাটার অ্যাড করতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।